হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকে বুঝতেই পারছেন মিস্ত্রি চলে এসেছে আজকেও। আর এখন আমার হাজব্যান্ডকেও একটু দেখতে পেলেন। আসলে আজকে এই ঘরটা পুরো খালি করা হলো, কারণ এখানে এখন কাজ হবে। কি কাজ হবে না কাজ হবে ব্লগে চোখ রাখতে গেলেই তো আপনারা দেখতে পারবেন। এই যে আমার জিকো সোনা, আমার হাজব্যান্ড একটু খাট সরাতে হেল্প করে দিয়ে জিকোকে নিয়ে আসতে হলো, কারণ জিকো খুব চিৎকার করছিল। এই হচ্ছে ব্যাপার। তো একটু একটু করে কাজ এগোচ্ছে। আর এই আর ভালোই লাগছে, আর কিছু না, কাজ হচ্ছে, কাজ সময় দিতে হবে, কারণ এগুলো কাজ তাড়াহুড়োর নয়। আর এদিকে আমার রান্না অনেক কিছু কাজ হয়ে গেছে, সকাল থেকে চাটা সব খাওয়া হয়ে গেছে, চা ম্যাগি আমি কি খেয়েছি না খেয়েছি বলেছি। আর এই দেখুন ওয়েদার প্রচণ্ড খারাপ, মেঘ মেঘ করছে, বৃষ্টিও পড়ছে। এখনও পর্যন্ত টকটকা যে রোদ হবে, রোদ হতে গেলে না যে কোনো কাজ ভালো হয় বন্ধুরা। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল, ভাত, আলু ভাজা, আজকে এই রান্না করেছি। আর ওই বাটিটাতে একটু পেঁয়াজ ঢাকা আছে, ওটা আর আপনাদেরকে দেখানো হয়নি। আর এই যে ভাত, তখন প্রচণ্ড গরম তো ওই জন্য ওরকম করে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই যে ডিমের ঝোল, এবার ডিমের ঝোলটা খালি করে নেব। এই যে একটা বাসনে ঢেলে নিলাম ডোঙাতে করে। আর রান্না আমার রেডি, আর দিদি এসে বাসনগুলো মাজবে। বাসন নামিয়ে দিয়েছি। ফ্রেন্ড, আপনাদের সামনে এসে হাজির হলাম। সকাল থেকে আসতে পারিনি, আজকে মিস্ত্রি এসেছিলো আজকেও। তো আজকে ওরা এসে কি কাজ করেছে সব দেখাবো আপনাদের। আর সকাল থেকে রান্না বান্না করলাম, টিফিন ছিল, টিফিন করলাম। টিফিনটা দেখানো হয়নি। সকালে চা খেয়েছি, যেমন রোজ দিন খাই। আর টিফিনে আমি ম্যাগি করেছিলাম, দেখানো হয়নি বন্ধুরা, কারণ ওদের সাথে কথা বলছিলাম, কাজ করছিলাম ওই জন্য। আর যখন ঘরটা খালি করলো, ওইগুলো সিন আমার নেওয়া হয়নি। রুমটা খালি হলো কারণ মন্দির বেরিয়েছে, তারপরে আপনার ওয়ার্ডরোবটা ছিল যে মেয়ের পড়ার, ওটা বেরিয়েছে। এগুলো সব ঘর থেকে বেরোলো। বেরানোর পর ওরা সব কাজ শুরু করলো। খাটটা নড়ানো হলো, আমার হাজব্যান্ড ছিল তো বাড়িতে, তো হাজব্যান্ড একটু হেল্প করে দিল ওদের সাথে। তো এই জন্য এখন একটু কম কাজ, এগুলো এখন না করলেই নয়। এগুলো না করতে গেলে তো আর কাজগুলো সেইভাবে শুরু হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আস্তে আস্তে কাজ হচ্ছে, রোজ দিন একটু একটু করে কাজ এগোচ্ছে, কারণ কাজের সময় দিতেও হবে আমাদেরকেও, কারণ কাজের সময় লাগবে। কারণ আমার ঘরে যেহেতু জিনিসে ভর্তি, তো ফাঁকা ঘর নেই। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আরও কাজ আমাদের একটু করে পিছিয়ে যাচ্ছে। কারণ আজকে তো ইয়ে হবে, কারণ এখন রং করলে না, এখন একটু কেমন একটু জলা জলা দিন হয়ে আছে, ওই জন্য। তো ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই কি কাজ হয়েছে না হয়েছে, আজকে কি আপডেট আছে দেবো কাজের। আর ঘরের অবস্থা, আজকে সব ডাইনিংয়ে শিফট হয়েছে জানেন বন্ধুরা। ঠাকুর সব প্যাকটা করে, ঠাকুর তো সিংহাসনে যেগুলো আছে সেগুলো ভালো করে যেখানে যেখানে যেটা যেমন রাখা আছে সেটাই রাখা আছে, কিন্তু কীরকম করে কি রাখা আছে সবই আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব অবশ্যই। তো আপনাদেরকে দেখাবো, আমি কথা বলেই দেখাবো। তো আর এই তো বিছানার অবস্থা এরকম, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আপনাদের সামনে এখন কথা বলছি। আর এবারে আপনাদেরকে দেখাবো ঘর দুয়ারের অবস্থাটা। আজকে এখন তো মুখে বলে শোনালাম, এখন দেখাবো আপনাদের ওই ঘরের অবস্থা কীরকম হয়ে আছে। আর এই হচ্ছে ব্যাপার। আজকে কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর ওই রান্না আমাদের রাত্রেও হবে আর দুপুরেও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর জিকো ভালো আছে, জিকো এখন খেলা করছে। আর এই হচ্ছে আপডেট। আর আমার হাজব্যান্ড ছিল বলে আজকে খুব সুবিধে হয়েছে ওদেরও কাজে। তো ঠিক আছে, চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই কী অবস্থা আছে, তাই না? না দেখলে তো বুঝতে পারবেন না। চলুন দেখাচ্ছি। আর কি বলুন তো, একটু কথা বলে কাজগুলো দেখাতে গেলে আপনাদেরও দেখতে সুবিধে হবে। আমি একটু ওই জন্য শান্তি মনে একটু কথা বলে নিলাম আপনাদের সাথে। এবারে ব্যাক টু ব্যাক দেখাতে থাকবো। বন্ধুরা, মন্দিরটা এখানে রাখা হয়েছে, এখন এভাবেই থাকবে ঠাকুরটা। হ্যাঁ, এখানে মন্দিরটা রাখা, এখানে আছে মাইক্রোওয়েভ, ঠাকুরের কিছু বাসন টাসন এখানে রাখা হয়েছে, কিছু করার নেই। আর এটা আমাদের মেন গেটটা, হ্যাঁ, এই গেটের কাছেই ঠাকুরটা রাখা হয়েছে। আর আর এখানে মাইক্রোওয়েভ, আর এখানে রাখা হচ্ছে এই ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলের উপরেও এখন এরকমভাবেই রাখা আছে। আর ড্রেসিং টেবিলের এখানে গঙ্গা জল আর করে রাখা হয়েছে, কিছু করার নেই।
এইভাবে রাখতে হচ্ছে। এখানে মা সরস্বতী রাখা হয়েছে এই যে এই ওয়ার্ডরোবটার ওপরে। আর এখানে এগুলো তো ঢাকা দেওয়া হয়েছিল, এই চাদরগুলো এখানে রেখে দিয়েছি, কারণ আরও তো রং হবে। আর এই যে এটা মেয়েটার পড়ার টেবিলটা এখানে রাখা হয়েছে, আর জিপো খেলছে। আর এখানে এখনো এইভাবেই করা আছে। এটা রবিবার দিন বলছে করবে কাজটা, এই ফল সিলিংয়ের কাজটা রবিবার দিন হবে, হয়ে যাবে আশা করি। এখান থেকে এইভাবে জিনিসগুলো রাখা হয়েছে বন্ধুরা, এখান থেকে এইভাবে দেখুন, এইভাবে রাখা আছে জিনিসপত্রগুলো। ঠিক আছে, কিছু করার নেই, ভাগ্য ভালো যেটা খালি আছে তো রাখা হয়েছে। আর এই যে ফাইনাল লুকটা এরকম। আর চটিটা যেটা ওখানে রাখা দেখছেন, এটা কিন্তু অনেকটা দূরে রাখা আছে, গ্যাপ আছে, হ্যাঁ, কারণ ওটা ওখানে ছাড়াও রাখার উপায়ও নেই। এখন কিছু করার না, এখন ঠাকুরও বুঝতে পারছে। ঠিক আছে, এই ব্যাপার করে রাখা হয়েছে। এই যে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমার জিনিসগুলো এখন রাখা হয়েছে ওপরে। এই ফল সিলিংয়ের কাজ এখনও হয়নি, কবে হবে দেখি। আর এইখানে সব এটা রাখা হয়েছে, ওর মধ্যে ওয়াইফাইয়ের ইয়েটা রাখা আছে, ব্যাগটা রাখলাম এখনই। এইভাবে বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এই ডাইনিংয়ের এই হালাত। এই যে বন্ধুরা ঘরের অবস্থা দেখুন, এখানে ওয়াইফাইটা রাখা হয়েছে, ওয়াইফাই ছাড়া তো উপায় নেই, না তবে ভিডিও পোস্ট করতে পারবো না। আর এর মধ্যে মিস্ত্রিরা জামা কাপড় ছেড়ে গেছে। এই ওয়ালটা ঘষা হয়েছে, দেখুন পরিষ্কার লাগছে। তারপরে ঢুকি, এই যে এই ওয়ালটা পরিষ্কার করে দিয়েছে। ঠিক আছে, এইরকম এই ওয়ালটা ঘষা হয়েছে, এই ওয়ালটা ঘষা হয়েছে, ওগুলো মনে হয় ঘষা হয়নি, এই ওয়ালটাও ঘষা হয়েছে। কালকে আসবে, কালকে মনে হয় প্লাইমার করবে। আর এই দেখুন এই খাটের অবস্থা, চতুর্দিকে দেখছেন তো কি হারে ধুলো। এই হচ্ছে বাড়ির অবস্থা এখন আমার। এই দেখুন এই ঘরে ফ্যানটা ছেড়ে রাখতে বলেছে ওরা, যে যাতে শুকিয়ে যায় আর কি, বুঝতেই পারছেন। এখানেও আবার কী সব রাখা আছে ব্যাগে, যাকে যা আছে আছে। আর এখানে আজকে মেঝেটা পরিষ্কার দেখছেন, দিদিকে দিয়ে মোছাই, এই জন্য। এই হচ্ছে অবস্থা, এইরকম। এইগুলো আজকে ঘষা হয়েছে। আর এই যে বিটগুলো এভাবে আছে এখনও, আর থাকবে। কালকে মনে হয় প্লাইমার করবে, প্লাইমার মারবে, আসলে শুকাতে হবে, তবে তো এই জন্য হচ্ছে দেরি বন্ধুরা। এই দেখুন কী হারে পড়ে আছে। এগুলো পরিষ্কার করছি না, কারণ পরিষ্কার করলে তো হবে না। পরিষ্কার করে কি করব, কারণ কালকেও আবার কাজ হবে। তো বললো যে এখন আপনি কিচ্ছু কাজ করাবেন না, এই ঘরে ঢুকতেই দেবেন না। এই যে এইভাবে এই দরজাটা খুলি, এই অবস্থা। এখানে ড্রেসিং টেবিল থাকতো, এই জায়গাটাতে এই যে ময়ের কাজটাতে ওটা সরানো হয়েছে। এই যে ঘর পুরো ফাঁকা, আজকে পুরো রুম ফাঁকা বন্ধুরা, এই রকম লাগছে, বোঝাতে পারছি। এই দেখুন এই তারটা ওয়াইফাইয়ের জন্য আছে, এই যে এই তারটা ওয়াইফাইয়ের জন্য, কারণ ওয়াইফাই ছাড়া আমি অচল, আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না তখন, কারণ ফোনের নেটে অত কিছু হয় না, লাইভ টাইভ তো হবেই না তখন। এই যে রুমগুলো কিন্তু খুব ছোট না আমার, রুমগুলো যথেষ্ট বড় খাট এটা। ঠিক আছে, দেখিয়ে দিলাম আপনাদের ভালো করে একদম পরিষ্কারভাবে। এ দেখুন খাটটাকে পুরো ওরা ঢেকে করেছে কাজ। এখন কবে যে সব নিজের মতন করে বাড়িটাকে আমি পাবো, সেই হচ্ছে ব্যাপার। এইগুলো ঘষেছে ওরা দেওয়ালটা। আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে পুটি করেছে, যেখানে যেখানে বোঝা যাবে, ওখানেও ওরকম করে ধুলো পড়ে আছে, রঙের ডাস্ট। তো এই দরজাটা আমি বন্ধই রাখছি। এই যে বন্ধুরা আমি, এই দেখুন অবস্থা, দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই ঘরটার এই হালাত।
লাইটটা অফ করে দিই। ফ্যান চলবে না, ফ্যানটা চলবে, লাইটগুলো অফ হবে। এবারে দরজাটা না তো আমার জিকো ঢুকে বসে থাকবে ঘরের মধ্যে। এই তো হচ্ছে অবস্থা বন্ধুরা ঘর বাড়ির, খুবই অবস্থায়। ওই ঘরে দেখতে পাচ্ছেন জিকোর কিছু কিছু খেলনা পাতি, পুতুল, বল ওকে দিয়ে খাটের মধ্যে রাখতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ওকেও তো শান্তভাবে রাখতে হবে, তাই না? ওই জন্য ওরকমভাবে সব পড়ে আছে। তো ওই ঘরে আমাদের মোটামুটি নিজেরা থাকার মতন করে রেখে নিয়েছি। আর চলুন বসে কথা বলছি, আর পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে। আর রান্নাঘর এরকমই আছে, রান্নাঘর ঠিক আছে, রান্নাঘরে রান্না করা হচ্ছে বলে। এই যে বন্ধুরা রান্নাঘরটা এরকম অবস্থায় আছে। আর এখানে আছে ছিন। বন্ধুরা জিকো এখানে চুপটি করে বসে আছে, দুষ্টু বাচ্চা আমার। এইখানে এখন খেলা করে আর চুপ করে বসে আছে। ব্লগটা শেষ করতে আসলাম, তো আর বেশি ব্লগটা বড় করব না, আর ছোটো ছোটো করেই ব্লগ দেব। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটা এখানেই শেষ করছি। লাইক দিয়ে প্লিজ ব্লগগুলো দেখবেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা, লাভ ইউ অল। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের ব্লগ শুক্রবারই যাচ্ছে। তো ঠিক আছে, আর রাত্রে আমাদের একই খাবার আছে, ভাত আর ডিমের ঝোল, তাই জন্য আর নতুন করে দেখাচ্ছি না। আর হাজব্যান্ডের জন্য রুটি, হাজব্যান্ড একটু বাইরে বেরিয়েছে, তাই জন্য আমি ওনাকে দেখাতে পারলাম না। বাড়িতে ছিল এতক্ষণ ধরে, সারাদিন মিস্ত্রি কাজ করলো, তো বুঝতেই পারছেন। আর একটু বাইরে বেরোবে, আমাকে বলছিল তুমি যাবে, না আমি যাবো না, আমি বাড়িতেই থাকি। তো ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি কথা বলছি। ঠিক আছে, টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই। আর সবাই সাপোর্ট করবেন প্লিজ, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।